بسم الله الرحمن الرحيم. فهم HD Media. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. خالق السماوات والأرضين. سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. সকল জবানটা খুলে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহ। জবান খুলে বিসমিল্লাহির রহমানির রহিম। ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. قال النبي صلى الله تعالى عليه وسلم في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم. চেয়ারম্যান সাহেব আমার ভাই, আমি তাকবীর দিয়ে বরণ করব। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
জুড়ে জবান খুলেন সবাই। মাওলানা ওয়া আলা আলি وعلى آل سيدنا বেলা যখন ডুবে যাবে পারের তরি পাইবা না, ঠিক না ঠিক? ওর সময় থাকতে মুর্শিদ দৌড়ে, আরে পথ করে নৌ সাধনা আল্লাহ। জবান খুলেন সবাই, জবান খুলেন। মাওলানা وعلى آل سيدنا আরে এ দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না, ঠিক না ঠিক? সবাই আমায় ভুলে যাবে, নবী তার উম্মত ভুলবে না আল্লাহ। سيدنا وعلى آل سيدنا একটু জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা মারহাবা, লা ইলাহা ও লা ইলাহা। জিকির করো আশিকগণ, জিকিরে মজাইয়া মন, হায় হায় জিকির করো মুমিন, হায় হায় জিকিরে মজাইয়া। জিকির করলে দিল রোশন, জিকির কর তোমার ইমানের সাথে হবে মরণ। লা মাশাআল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা। খেলো মুমিন প্রেমের খেলাওয়া, মোরার আগে মরণ বালাওয়া। খেলো রে আশিক প্রেমের খেলাওয়া, মোরার মাশাআল্লাহ। জীবিত প্রাণে মরতে পারলে, জীবিত প্রাণে ঘোষিত তোর মরণ জ্বালা। লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ও হাসবি রব্বি জাল্লাল মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি
في قلبي غير النور محمد صلى الله لا إله لا إله إلا لا إله মদিনার গোলাম বানাওয়াল্লা ওলির পাগল বানাওয়াল্লা মদিনার গোলাম হায় হায় নবীজির দিদার দেখাওয়াল্লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা لا إله إلا لا لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার একটু মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ আর একটু মায়া করে বলুন না ইয়া ওলি আল্লাহ সকলে যারা পাকা জায়গাগুলি পাকা পাকা গ্যাপ করে রাখছেন মেহেরবানি করে একটু আগায় আগায় সুন্দর করে বসে যান বন্ধুরে আমার ও উত্তর শিখের বাবারা মন্তরারা বাবারা গভীর মনোযোগ নিয়ে আজকের মাহফিলে বসে যাও এমন হতে পারে রে আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে এমন হতে পারে আজকের মাহফিলের মুনাজাত জীবনের শেষ মুনাজাত হতে পারে ঠিক না বুঝি এই আমার বন্ধুরা আশিক রাসূল বাবারা আমি আল্লাহর ওলিকে নিয়ে বসে আছি আমার কাছে আরো বড় আনন্দ লেগেছে জিনার সুনাম গোটা মাধবপুর উপজেলা নয় ও আমার যুবক ভাইরা আজকে যে আমাদের মাহফিলের সহ সভাপতি মহোদয় আমার ভাই আপনাদের এই এলাকার রত্ন গৌরব আমাকে বলতে ওনাকে বলতেছে তাকবীর দেওয়ার জন্য বলছি না আপনি তাকবীর দিতে হবে না আমি তাকবীর দিব কারণ উনি হলেন আশিক রাসূল ঠিক না বেটি উনি সুন্নিয়তের জন্য অক্লান্ত পরিশ্রম করে এ যুবক ভাইরা গভীর মনোযোগ আমি আল্লাহর ওলিকে নিয়ে বসেছি আমার বাম দিকে আশিক রাসূল এই ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়কে নিয়ে বসেছি আমি আপনাদের কাছে আজকে কয়েকটা কথা বলবো এই মাস্টার নাম হলো রবিউস আওয়াজ দেয়া রবিউস সানি আমি আলোচনায় ঢুকবো আমি আপনাদেরকে কিছু কথা বলে আমি আলোচনায় প্রবেশ করব আলোচনায় এখন আমি ঢুকি নাই কারণ এলোমেলো অবস্থায় তিনটা জায়গা খালি রাখা যায় না কয়টা জায়গা তিনটা জায়গা এক নম্বর জায়গা হলো মসজিদের ভিতরে প্রবেশ করলে মসজিদের ভিতরটা খালি রাখা যায় না পাকা পাকা রাখলে শয়তান প্রবেশ করে দুই নম্বর হলো আপনি যদি কোরআন এবং হাদিসের মেলায় কোরআন এবং হাদিসের মজলিসে আপনি প্রবেশ করেন কোরআন এবং হাদিসের মজলিসে খালি রাখা যায় না পাকা রাখা যায় না শয়তান প্রবেশ করে তিন নাম্বার হলো আপন স্বামী আর স্ত্রী যেই মহলে যেই কামরায় ঘুমায় সাহেব এক কামরায় সাহেবিনী এক কামরায় দুইজন দুই কামরায় থাকলে শয়তান ঢোকার সম্ভাবনা আছে আপনাদের বিবেক আদালতে আমি বিচার দিলাম আপনারা বলেন মাহফিল ফাঁকা রাখবেন না বরাত করবেন যদি বরাত করেন আমি রে বাবা সবেমাত্র খাজা বাবার জিয়ারত থেকে আমি আসলাম আজকে মাহফিল আমার প্রথম মাহফিল আমি সবেমাত্র খাজা গরিবে নওয়াজের
জিয়ারত করে আপনাদের কাছে ওলির কদমে হাজিরা দিতে এসেছি। বন্ধুরে আমার কেউ থাকবো না এমন কোন দিন নাই মৃত্যুর সংবাদ কানে আসে না, ঠিক না বেঠি? বাসের চাকার নিচে লাশ, পুকুরে লাশ, ট্রেনের চাকার নিচে লাশ, খালি লাশ আর লাশ। যুবকদের লাশের খবর এখন ইদানিং বেশি পাওয়া যায়, ঠিক না বেঠি? এ যুবক পায়ে হাত দিয়ে আজকে আমি আব্দুর রহমান নাইমি আল আইয়ুবী আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই, গত বছরে মাহফিলে আমি এসেছিল, আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রেখেছে, এবারও আসার সুযোগ আমাকে দিয়েছে। এর যুবক হিসাব মিলাও, জীবনের কত সময় বন্ধুর সাথে বন্ধু শাসটলে আড্ডাখানায় তাসে মদে জুয়াতে কাটিয়ে ফেলেছো। আল্লাহর ওলি আওলাদে রাসূল আজকের মাহফিলে উপস্থিত রয়েছে। এর যুবক আজকের মাহফিলে বসে যাও। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ঠিক না বেঠি? এমন ভাবে তওবা করো, ময়দানে বসে তওবা করো, এমন হতে পারে আজকের তওবা আমার আল্লাহ কবুল করতে পারে, ঠিক না বেঠি? এ যুবক ভয় হয়, আমার আফসোস হয়, মাঝে মধ্যে আমার কাছে অনেক ভয় লাগে। আমি দিকটা শুনি যুবকের ক্যান্সার হয়ে গেছে, কয়েকটা রোগ নতুন আবিষ্কার হয়েছে, ক্যান্সার, আলসার, ক্যান্সারের নাই কোনো আনসার, ঠিক না বেঠি? স্ট্রোক, নতুন নতুন রোগের আবির্ভাব হচ্ছে বর্তমান জামানায়। যুবক বাইরে একসাথে চলাফেরা করেছো, তোমার মতো কত যুবক মাধবপুর মেডিকেলের মধ্যে আসে নাই? তোমার আমার মতো কত যুবক হবিগঞ্জ মেডিকেলের মধ্যে আসে নাই? এ যুবক ভাই, জানোনি কবরের দ্বার প্রান্তে আমরা চলে এসেছি, ঠিক না বেঠি? কখন জানি কার ডাক আসে, জোয়ানের আগে বুড়া মরে, বুড়ার আগে জোয়ান মরতেছে, ঠিক না বেঠি? এ যুবক পায়ে হাত রেখে আমি বলে যাই, যদি বুঝে না আসে পাওটা আমার সামনে আনো, আমি পাও ধরে বলবো, যুবক বাইরে যৌবনের চাহিদায়, যৌবনের তাড়নায় অনেক পাপ কাজ করে ফেলেছো। এই যুবক যৌবনের চালাকি পরে, যৌবনের চাহিদায় পরে অনেক অন্যায় কাজ করে ফেলেছো। আজকে তওবা করো, যে একসাথে চলাফেরা করেছি। এই আপনাদের মন্তর এলাকায় কত যুবক কাপড়ের কাপড় গায়ে লাগাইয়া এতিমের মতো অন্ধকার কবরে শুয়ে আছে, আছে না নাই? হিসাব মিলাও, কালবের দিকে খেয়াল করো। গুনাহ করতে 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 তোমার কালব নামে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম লতিফায়ে কালব। এই জন্য ওলিয়া উলিয়ার কাছে গেলে এই সবক পাওয়া যায়। পীরের কাছে কেন যাওন? পীরের কাছে গেলে হক সঠিক রাস্তা পাওয়া যায়, ঠিক না ঠিক? লতিফায়ে নফস, লতিফায়ে সের, লতিফায়ে খফি, লতিফায়ে আকফা, লতিফায়ে কলব, লতিফায়ে রূহ, আবে আকাশ বাতাস, 10টা লতিফার নাম জানতে হলে কামেল মুকাম্মেল মুর্শিদের সাহাবতে যেতে হবে, ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বলবো, কালবের দিকে খেয়াল করেন, চোখ পুরা বন্ধ করেন। এখানে আল্লাহর ওলি আওলাদে ওলি এখানে বসে আছে। খাজা গরিবে নওয়াজের দরবারের জিয়ারত থেকে এসেছি। এই দরবারের একজন আল্লাহর ওলি এখানে বসে আছে। চোখটা বন্ধ করে দেন, কালবের দিকে খেয়াল করে কয়েক মর্তবা জিকির আমার সাথে টাচ করে কালবের দিকে খেয়াল করে মারেন আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার
ঘুমাসে না নয়নে আমার বলি বাগ মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার বলি বাগ দয়াল কে মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রঙ হলে শিলাম নাজিম বাবা পাহালো কেশু ইয়া কোন সদানে মন চূড়া ডুকি লোয়াশিয়া মারহাবা রঙ হলে শিলাম জুবের কামাল পাহালো কেশু ইয়া মারহাবা কোন সন্তানে মন চূড়া ঢুকি লোহা শিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দুয়া রে পরি তুইয়া প্রবেশিল কে মনে আমারে বলি বাগ মুর্শিদ কে মনে মারহাবা আল্লাহ আল্লাহ আয় হায় মুর্শিদ মুর্শিদ বইলা আমার ঘুমাসে না নয়নে আমারে বলি বাগ বাজান কে মনে মারহাবা আল্লাহ আল্লাহ আহা রে পূর্ণিমার রে তো হাসনা রে শেষ মারহাবা আল্লাহ আল্লাহ আহা রে পূর্ণিমার ঋষি নাই রে দইয়া মাইয়া মারহাবা রূপে পাইতাম যদি চুমা দিতাম সরু নিয়ে আর কি দেখা হবে গো দয়াল জীব নিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ বইলা আমার ঘুমাসে না নয়নে আমারে বলি বাগ নাজিম বাবা কে মনে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আমার নয়ন মৌরি মুর্শিদ জানার জওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ সাহারা এই কাঙ্গালের পাশে না পরাওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ ইয়া যদি লাগে গো দয়াল আইসো কাঙ্গালের পাশে রে আর কি দেখা হবে গো বাজান জীবনে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ বইলা আমার ঘুমাসে না নয়নে আর কি দেখা হবে গো মুর্শিদ জীবনে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মনতলা উত্তরশী হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক আজিমুশান ইমানি নুরানি সুন্নি মহাসম্মেলন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, যিনি আমাকে সন্তানের মতো আদর করেন, মহব্বত করেন, পীরে কামেল, ওলি মোকাম্মেল,
ফির জাদা ফির औलाद उली हजरत अल्लाम हजरत मौलाना नाजिमुद्दीन चौधरी साहेब देवरा चिश्तिया दरबार शरीफ बारकाल्लाहु फी हयातिही व इल्मिही সকলে জবানটা খুলে মনটা উজাড় করে আওয়াজ দিয়ে বলুন আমিন। আজকের মাহফিলে যিনি সহসভাপতির আসনে বসা রয়েছেন আমার শ্রদ্ধাভাজন আমার বড় ভাই, আজকে আপনাদের এই বহারা ইউনিয়নটা এই যে বহারা ইউনিয়নের বারবার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান মহোদয় আশিক রাসূল মাশুক ইলাহি জনাব মোহাম্মদ আরিফুর রহমান সাহেব চেয়ারম্যান বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, চিৎকার মেরে বলুন আমিন। আল্লাহ হায়াতে বরকত দান করুক, আমরা চাই কি চাই না? সুন্নিয়ত যদি টিকে রাখতে হয় এই দেশের মেম্বার থেকে ধরে শহীদার থেকে ধরে মেম্বার থেকে ধরে এমপি পর্যন্ত প্রধানমন্ত্রী পর্যন্ত সুন্নিয়তের হতে হবে, ঠিক না? ঠিক। বর্তমান সরকার বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সুন্নিয়তের জন্য অক্লান্ত পরিশ্রম করে, ঠিক না? ঠিক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটার নাম দিয়েছেন কে? জননেত্রী শেখ হাসিনার কন্যা জননেত্রী শেখ হাসিনা। আল্লাহু আকবার কর। এতে আমরা খুশি না বেজার? আন্তর্জাতিক বিমানবন্দর আল্লাহর ওলির নামে, দেশটা ওলিয়া উলিয়া, ঠিক না? ঠিক। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে শুভ আগমন করেছেন, সুন্নিয়তের গৌরব, সুন্নিয়তের জন্য অক্লান্ত পরিশ্রম করে বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের বর্তমান গদিনিশিন আলা হযরত শাহ সুফি সৈয়দ পীর কামিল ওলি মুকাম্মিল আল্লামা আলহাজ হযরত মাওলানা জুবাইর কামাল পীর সাহেব খান্দুরা দরবার শরীফ বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি, সকলে বলুন আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা হিসেবে শুভ আগমন করবেন, আপনাদের মাঝে আছেন, উপস্থিত হয়েছেন আমার অতি মহব্বতের আমার বড় ভাই, যিনি ছোট ভাইয়ের মতো আমাকে মহব্বত করেন, যিনার সাথে আসলে অনেক জায়গায় অনেক সেমিনারে প্রোগ্রামে আমি গুনাহগারও থাকি, হযরত আল্লাম, যিনি বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বরে কথা বলেন, যিনি ইলমের জাহাজ যিনার ভিতরে রয়েছেন, হযরত আল্লাম হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব খাদেম বিশ্ব জাকির মঞ্জিল বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলুন আমিন। আজকের মাহফিলে রয়েছেন হযরত আল্লাম হযরত মাওলানা আমার ভাই মুফতি আব্দুল কুদ্দুস ফয়জি আল নাইমি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, উপস্থিত রয়েছেন মুরব্বিয়ানে আযম, আমার অতি আদরের অতি মহব্বতের আমার সমবয়সী আমার যুবক ভাইয়েরা, অতি আদরের কচি কাঁচা সোনা মনিরা, পর্দার আড়ালে রয়েছেন অবলা সরলা শ্রদ্ধাভাজন আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আমি নগণ্য গুনাহগার মাওলানা আব্দুর রহমান নাইবি আল আইয়ুবীর সালাম আবারো দিচ্ছি আপনাদেরকে শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেজার? আওয়াজ দেবেন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, আমি নিজে বলছি যে ভাইজান আসলে আমি তাকবীর দিব, আপনারা এত জোরে তাকবীর দিবেন যে মদিনা ওয়ালার পক্ষ থেকে রূহানি ফয়েদ এই জায়গাতে আসে। আলহামদুলিল্লাহ বলেন নারে তাকবীর, আওয়াজটা হয় নারে তাকবীর। চেয়ারম্যান সাহেবের আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে খুশি না বেজার? আল্লাহর ওলির আগমন, দেওরার হুজুর কিবলার আগমন, খুশি না বেজার? আল্লাহ পাক হায়াত দান করুক, সকলে বলে আমিন। বাবারে আমার ইয়াদু দুরুদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা وعلى آله
ভেবে দেখো মনে মনে প্রেমে করছো আমার নবীর শোনে, নইলে টেকবা রোজ হাসরে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। وعلى آله وعلى آله আমার বাবারা ভাইরা, আপনাদের সম্মুখে আল্লাহর কোরআনের অসংখ্য আয়াতে কারিমাত থেকে এক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহান আল্লাহ জাল্লা শানু ওয়া আম্মা নওয়ালুহু, আল্লাহ সুবহানাহু তাআলা যদি আমি নগণ্য গুনাহগার এই আয়াতের তারজম, এই আয়াতের অর্থবোধক আলোচনা আপনাদের সম্মুখে করার সুযোগ দান করেন, আমি আলোচনাগুলো করব। হুজুর কিবলা আল্লাহর ওলির রুহানি ফয়েজ, আউলিয়া উলিয়ার তাওয়াজ্জু, মদিনার হাউস থেকে মদিনার ফয়েজ বরকত যদি আসে, আমার খাজা বাবা গরিবে নওয়াজের জিয়ারত করে এসেছি, আমার খাজা বাবা রুহানি ফয়েজ আমার কলবে আসলে আপনাদেরকে নিয়ে মন ভরে আলোচনা করব। সকলে বলুন ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, এই দেশটা আবাদ করেছেন কারা? জবানটা আজকে খুলবেন। এই দেশটা আবাদ হয়েছেন কাদের বিনিময়? আল্লাহর ওলিয়া উলিয়াদের বিনিময়, ঠিক না ঠিক? এই দেশে ইসলাম দিয়েছেন আল্লাহর ওলিরা, ইরাকে ইসলাম দিয়েছেন আল্লাহর ওলিরা, ইয়েমেনে ইসলাম দিয়েছেন আল্লাহর ওলিরা, ভারতে ইসলাম দিয়েছেন আল্লাহর ওলিরা, পাকিস্তানে ইসলাম দিয়েছেন আল্লাহর ওলিরা। ইসলাম যদি আল্লাহর ওলিদের বিনিময়ে এসে থাকে, আমরা ওলিদের পক্ষে থাকবো না, ওলিদের থেকে দূরে যাব। আওয়াজ দেও বলুন। এক দল বের হয়ে গিয়েছে কিন্তু এখন ঈমান সুরের পাঠি। সাবধান সাবধান, আমার রাসূল আজকে থেকে 1450 বছর আগে সিগন্যাল দিয়ে গেছে যে আমার উম্মতের মধ্যে একটা দল বাইরে মুনাফিক মার্কা মুসলমান, ঠিক না বেঠিক? লম্বা লম্বা দাড়ি থাকবে, মাথায় পাগড়ি থাকবে, হাতে তাসবিহ থাকবে, অভাব নেই সুন্নতের, মূলত এদের আলে রাসূলের মহব্বত থাকবে না, ঠিক না বেঠিক? এই দল থেকে আমরা কি দূরে থাকবো না কাছে যাব? আল্লাহ পাক এদের থেকে আমরা হিদায়াত দান করুন আমাদেরকে, সকলে আমিন বলেন। আমাকে আমার হুজুর কিবলা বলছে যে খাজা বাবার দরবারে যা দেখে আসছে এই ওয়াজ করলে কয়েক বছর যাইব। আলহামদুলিল্লাহ, বাস্তব যারা গেছে তারা বুঝবে আমার খাজা বাবার দরবারে কি জিনিস নিয়ে খাজা বাবা ঘুমিয়ে আছেন। রাজস্থানের জমিন, যেই জমিনে খাজা গরিবে নওয়াজ শুয়ে আছেন, হুজুর কিবলা ওই জিয়ারত করে আসছেন। হুজুর কিবলাকে জিজ্ঞাসা করেন, একটা মানুষ, একটা মুমিন, একটা আশিক রাসূল এই জায়গায় গিয়ে চোখের পানি ধরে রাখার মতো কোন যত পাষণ্ড হোক, এই জায়গায় গেলে অটোমেটিক চোখের পানি ঝর্ণার পানির মতো গাল বেয়ে বেয়ে জমিনে পড়তে থাকে। আল্লাহু আকবার। দিল্লিতে আমি আলোচনায় ঢুকবো, আপনাদেরকে বলতেছি ওলিয়া উলিয়ার জিয়ারতে গেলে কি হয়। দিল্লিতে যখন আমি গেলাম, দিল্লি নিজামউদ্দিন আউলিয়া বাবার মাজারের পাশে যারা আজকে তাবলীগ, যারা আজকে ইসলামের মধ্যে ফিতনা সৃষ্টি করছে, তাদের গুরু ঠাকুর ইলিয়াস নাওয়াতির কবর রয়েছে। আমি মোবাইলে ভিডিও করে এনেছি।
এই মোবাইলে জিনার 6 উসুলের তাবলীগের প্রচার বাংলাদেশে চলছে। এখন দুইটা গ্রুপ তাদের মধ্যে হয়ে গিয়েছে। আমি বদনাম করছি না, আমি বোঝানোর জন্য বলছি। আমি নিজে চোখে দেখে এসেছি। ওনার কবরের পাশে ওনার ইলিয়াস সাহেবের কবর যে এইটা, এর পরিচয়টা মাত্র ছোট একটা সাইনবোর্ড দিয়ে এখানে লাগায়া রাখছে। কাক কাক এখানে অনবরতে কাকের পায়খানা প্রস্রাব এখানে পড়তেছে। এখানে কবরের কোনো অস্তিত্ব নাই। এর পাশে নিজামউদ্দিন আউলিয়া বাবার মাজার শরীফ, টনের টন গোলাপের পাপড়ি মাজারে পড়তেছে। আল্লাহু আকবার। গোলাপের জল রিন্দিয়া নহরের মতো পানি ভাসতেছে। আল্লাহু আকবার। ওলিয়া উলিয়াদের পক্ষে থাকলে সাধারণ মানুষও আল্লাহ ওয়ালা হয়, ঠিক না বেটি? বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, একটু গভীর মনোযোগ নিয়ে বসে যান। আজকে এমন একটা মাহফিলে আমরা এসেছি, যে মাহফিলের পোস্টারের সংগঠনের নাম হলো হযরত বাবা শাহজালাল। এই দেশে শাহজালাল বাবা এসে ইসলামের পতাকা উড়িয়েছে, ঠিক না বেটি? শাহজালাল বাবা যদি না আসতেন এই দেশে ইসলামের পতাকা উঠতেন না, ঠিক না বেটি? আমার মতো বলবে পকেট ভর্তি টাকা দিলে খুশি, নয়তো বেজার আগামী বছর দাওয়াত দিলে মাহফিলে আসবো না, ঠিক না বেটি? কিন্তু আল্লাহর ওলিরা এই দেশে ইসলামের পতাকা উড়িয়েছে টাকার বিনিময় নয়। এই দেশের মধ্যে বাড়ি ছেড়েছে, এমন দেশে বাড়ি ছেড়ে দিয়েছে, ঘর ছেড়ে দিয়েছে, বিবি বাচ্চা সবকিছু, সহায় সম্পদ সব পরিত্যাগ করে আল্লাহর ওলিরা এই দেশে ইসলামের পতাকা উড়িয়েছে, ঠিক না বেটি? এই জন্য আমরা ওলিয়া উলিয়ার গান গাই, ঠিক না বেটি? ওলিয়া উলিয়ার শান গাই, ওলিয়া উলিয়ার গান গাই। কারণ ওলির সাথে সম্পর্ক বালাকা। আস্তে কর, আরো আস্তে কর। একবার আসি, একবার যাই গো, একবার আসি, একবার যাই, যাইয়া দেখি আমার মুর্শিদ ঘরে না। খারাপ লাগতেছে? ব্যাটারি লয়ে বসি, আজকে ব্যাটারি চার্জ করে লয়ে বসি, ডাউন হইতো না। আলহামদুলিল্লাহ কর। একবার আসি, একবার যাই গো, একবার আসি, একবার যাই, যাইয়া দেখি আমার বন্ধু ঘরে না। কুকিল রে, আরে চোখ দুইটা তোর জ্বলে বড়া, আরে মলিল কেন এই চেহারা, কোন রশিকে মারলো তীরের গায়, জনম গেল ডালে ডালে, জনম গেল ডালে ডালে, গরবারি কি তুই বান্ধস নাই, যাইয়া দেখি আমার দয়াল ঘরে নাই। একবার আসি, একবার যাই গো, একবার যাই, যাই বন্ধু ঘরে। নয়া যাবে দিকদা, নয়া নয়া যাবে। একবার আসি, একবার যাই গো, একবার আসি, একবার যাই, যাই আমার মুর্শিদ ঘরে। কুকিল রে, আজ নিশীথে দেখলাম স্বপ্ন, আমার নাজিম বাবার রূপের কিরণ, কালো বরণ রূপের কানা। ও কুকিল রে, আজ নিশীথে দেখলাম স্বপ্ন, আমার জুবাইর কামাল বাবার রূপের কিরণ, কালো বরণ রূপের কানা। আমি বুকের সাথে বুক মিশাইয়া, বুকের সাথে বুক মিশাইয়া
প্রেম যমুনা আমি লাই খেলাই যাইয়া দেখি আমার বন্ধু আমি যাইয়া দেখি বন্ধু গোরে। খারাপ লাগতেছে, একটাই কালাম আর বলবো না। কালাম বললে শান গাইলে আগামী সকালে বলবে কি জানেন, সুন্নিরা ওয়াজ করতারে না। নাউজুবিল্লাহ কর। সুন্নিরা এলেমের সাগর লয়ে এলেম ঢুকাইয়া সুন্নিরা ওলিয়া উলিয়ার এলেম, মারিফতি এলেম, হকিকতের এলেম, শরীয়তের এলেম, সব জাতের এলেম লয়ে সুন্নিরা ওয়াজে বসে, ঠিক না বেঠি? এইজন্য ওলিয়া উলিয়ার সহবতে আজকের মাহফিলে আমি আমার অন্তর থেকে বলতেছি, আমার ভাই চেয়ারম্যান মহোদয় যদি আজকে মাহফিলে শুরুতে শেষ পর্যন্ত আমি গুনাহগারের সাথে থাকি, ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে মন ভরে আলোচনা করে চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, শান চলবে। আল্লাহু আকবার কর। আজকে শানইব, আল্লাহু আকবার কর। বন্ধুরে আবার কি কথা বলতে চেয়েছিলাম, আল্লাহ কোরআনের কারিমে যাদের বিরুদ্ধে বলেছে সাবধান, আমরা বলি ওলিয়া উলিয়ার মাজার লাত্তি মাইরা বাইঙ্গা লাউ। আস্তে কর। বাংলাদেশে বেয়াদব রাসূলদের পরিচয় এখন প্রকাশ হয়ে গিয়েছে। বঙ্গবন্ধুর কন্যা যদি আল্লাহ আবার ক্ষমতায় ওনাকে আনে, ইনশাআল্লাহ বেয়াদবদের বিচার এই দেশের মাটিতে হবে, ঠিক না বেঠি? আস্তে কোন ঠিক না বেঠি? এক বেয়াদবের রাসূল দুশমনের রাসূল কি বলছে শুনেন, যার নাম রাজ্জাক বিন ইউসুফ, কুখ্যাত লম্পট, ঠিক না বেঠি? এ যুবক ভাইরা, মিডিয়া সাংবাদিক ভাইরা, এখানে মিডিয়া ফাহিম মিডিয়া থেকে কথাটা রেকর্ড হচ্ছে। আমি বই পেয়ে কোনো কথা বলি না, কারণ মৃত্যু তো একবারে হবে, ঠিক না বেঠি? বেয়াদবের বাচ্চা বলেছে 24 ঘন্টার ভিতরে শাহজালালের মাজার, শাহপরানের মাজার, শারফিন শাহর মাজার, গোলাপ শাহর মাজার, আমানত শাহর মাজার, বাইজিদের মাজার, বদর শাহর মাজার, মিসকিন শাহর মাজার, গরিবুল্লাহ শাহর মাজার, সমস্ত মাজার নাকি লাত্তি মেরে ভেঙ্গে দোক। নাউজুবিল্লাহ কর। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ওই বেয়াদবরা কয় আমার খাজা বাবার দরবার নাকি গাজার দরবার। এ নবীর প্রেমিক যদি তৌফিক তাকে পায়ে ধরে বলে যায়, একবার আমার খাজার দরবারে যে দেখবেন, আমার খাজা বাবার দরবারের বাউন্ডারির ভিতরে নয়, গোটা রাজস্থান যে শহরটায় আছে, খাজা বাবা যতটুকু এরিয়া নিয়ে বসে আছে, এই এরিয়ার ভিতরে গাজা চলবে দূরের কথা, একটা সিগারেট টানে না। আল্লাহর কসম করে বলি, গর্জে ওঠুন আরেকবার, গর্জে ওঠুন আরেকবার, গর্জে ওঠুন আরেকবার। আল্লাহু আকবার করুন, আসতে কোন আল্লাহু আকবার। যারা কোন বুঝছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা এই জায়গাতে আসেন, এখানে রত্নরা বসে আছে, এখানে চার্জ করেন ব্যাটারি, আজকে চার্জ হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কর। খাজা বাবার দরবার নাকি গাজার দরবার? নাউজুবিল্লাহ কর। যেই খাজা বাবা আনা সাগরের পারে আমি গেছি। বন্ধুরে যুবক ভাইরা, আমার খাজা বাবার একজন মুরিদ ছিলেন, যার নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কে আমার খাজা ডাকতে কয়ে, কুতুবউদ্দিন রে, একটা লোটা পানির ব্যবস্থা করা, আনা সাগর থেকে আমি উযু করব। আল্লাহু আকবার। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি পানি আনার জন্য আনা সাগরের কিনারে যখন যায়, তৎকালীন সময় ফিতরিরাজ, ওই সন্ত্রাস, ওই ফিতরিরাজ দুশমন, নবী বিদ্বেষী, অলি বিদ্বেষী, এই দুশমনের বাড়িতে আমি গুনাহগার ঘুরে এসেছি। আল্লাহু আকবার কর। এই জায়গাটাকে বলা হয় আড়াই দিনের মসজিদ, আমার খাজা বাবা করেছে। আল্লাহু আকবার কর।
এই দুশ্মনের যত সৈন্যশালা ছিল সবকে অর্ডার করে দিয়েছে, হুকুম করে দিয়েছে, এই খাজা নামে এক বন্ড এখানে এসেছে, মঈনুদ্দিন নামে তাকে পানি দেওয়া যাবে না। আল্লাহু আকবার। বন্ধুরে আমার খাজা গরিবে নওয়াজ, আমার খাজা বাবা কত বেলায়েতের অধিকারী, যিনি হলেন আতায়ে রাসূল, তরিকার ইমাম, সিস্তিয়া তরিকার রাজা। আল্লাহু আকবার। আমার খাজা বাবার পানি বন্ধ করে দিয়েছে। আল্লাহর ওলিরা কাজ করে কার? জবান খুলেন, আস্তে কর। আল্লাহর ওলিরা আল্লাহ পাকের কাজ করে, এই জন্য হেরার ফাওদের টিফি, ঠিক না বেঠি? ইফাও লাভ আসেনি, সময়লে লাভ আসেনি, সম্পর্ক বালাকার। বন্ধুরে শুধু তাই নয়, দুনিয়ার হিসাবে বলতেছি, আজকের চেয়ারম্যান মহোদয় আমার ভাই এসেছে এখানে, আপনাদেরকে বলি, যদি দুনিয়ার কোন জিনিসের প্রয়োজন পড়ে, ওয়ার্ড মেম্বারকে তালাশ করতে হবে, ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়কে তালাশ করতে হবে, এমপির কোনো কাজ লাগলে আমার ভাই আরিফ সাহেবের সাথে এই যে মাধবপুর উপজেলা সোনারুঘাট এই 4 আসনের এমপি মহোদয় মাহবালী অ্যাডভোকেট মাহবালী সাহেব, উনার কাছে যেতে হলে এই সব লোকের কাজ লাগবে। এদের সাথে সম্পর্ক এমপির ভালো না খারাপ? আমার আপনার এমপি চিনিনি, চিনলে কার কাম লাগবো? উনাদের কাম লাগবো। বন্ধু আমি পায়েদের বলি যাই, ওলিয়া উলিয়ার সামিয়ানার নিচে থাকলে যদি আজরাইল রূহটা কবজ করতে হয়, আল্লাহর ওলির পারমিশন লাগবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য অলির পাও টিপি, অলির খেদমত করি। অলির খেদমত করলে লাভ আছে, লাভ না লস? লাভ। কারণ অলির সাথে সম্পর্ক বালাকার আল্লাহর। আমার হাজার গরিবে নেওয়াজ ডাক ডাকে কুতুবউদ্দিন, এরে বাবা কুতুবউদ্দিন, পানি কি হয়েছে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক ডাকে মুর্শিদ, পিতৃরাজের সৈন্যরা পানি দেয় না, পানি বন্ধ করে দিয়েছে। আমার খাজা বাবা ডাক ডাকে কুতুবউদ্দিন রে, পানি বন্ধ হবে না, তুমি আনা সাগরের পারে লোটাটা সাগরের বরাবর লোটাটা তুমি বাউ করে ধরে রাখো। আমার খাজা ডাক দেখো, আনা সাগরের পানি রে, আমি এইখানে যদি মদিনার নবীর পক্ষ থেকে ইসলামের প্রচার প্রসার নিয়ে এই জায়গায় আমি এসে থাকি, আমারে যদি রে আনা সাগরের পানি মদিনার নবী এই জায়গায় নমিনেশন দিয়া এই জায়গার মধ্যে আমারে দিয়ে থাকে, এই সাগরের পুরা পানিটা আমার কুতুবউদ্দিন লোটার ভিতরে ঢুকে যায়। আস্তে কোন আল্লাহু আকবার। ওলির কথা শুনবে কি শুনবে না? আর আমার মতো মৌলবি, আমার মতো মৌলবি হইলাম 20,000 টাকা দিলে খুশি নাইলে বেজার, ঠিক না বেঠি? আমার প্রতি আমি ঠিক না বেঠি? টাকা দিলে সারা খুশি নাইলে আগামী বছর মাহফিল গেলে কোনো আমি নাই, ঠিক না বেঠি? বন্ধুরে আল্লাহর ওলিরা তো এই জায়গার মধ্যে ইসলামের টাকার বিনিময়ে আসে নাই। আমার খাজা বাবার জিয়ারতে যারা গেছেন তারা বুঝবেন বন্ধু, আমি যখন ওই খাজা বাবার সাথে যিনি সাক্ষাৎ করতে এসেছিলেন আমার বাবা দেখে আসছে, খাজা গরিবে নওয়াজের সঙ্গে জিনার উফাত শরীফ আব্দুল কাদের জিলানী বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। আমার বাবার ভাইয়েরা, কেন ওলিয়া উলিয়ার কাছে আমরা যাই বন্ধু? আজকে যার এই চাঁদরা আশিকে রাসূলদের জন্য আনন্দ বেদনাও, ফিরানের পীর দস্তগীর
মুহিউদ্দিন জিলানী, আল গিলানী, আল হাসানী ওয়াল হুসাইনী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই চাঁদের আমার গাউসে বাগদাদ দুনিয়া থেকে পর্দা করেছে। আল্লাহু আকবার। আমি নিজে দেখে এসেছি আমার গাউসে পাক যেই জায়গায় খাজা বাবার সঙ্গে সাক্ষাৎ করেছে, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার উঁচা পাহাড়। আমার নিজের পায়ে ব্যথা হয়ে গেছে উঠতে উঠতে। বন্ধু, ওই জায়গাটা প্যাকেট করে, ওই জায়গাটা গ্লাসের প্যাকেট করে রেখে দিয়েছে। হে আমার বাবারা, এই জায়গার মধ্যে দাঁড়াইলে নিচের দিকে তাকাইলে যে শহরটা দেখা যায় ছোট ছোট একটা ডিব্বার মতো দেখা যায়। বন্ধুরে, রাজস্থানের জমিনে কখনো শহর হতো না। রাজস্থানের মাটি, ভারতের মাটি দামি হয়েছে। আমি বলে আসছি একমাত্র আল্লাহর ওলি খাজা বাবার কারণে, ঠিক না বেঠি? আল্লাহর ওলি যদি রাজস্থানের জমিনে না আসতেন, ভারতের জমিনে না আসতেন, যেই জায়গায় খাজা বাবা শুয়ে আছেন চতুর্দিকে পাহাড় আর পাহাড়। আল্লাহু আকবার কর। নিজ দিকে গিয়ে দেন শহর আর শহর, এমন সুন্দর শহর। আপনার খাজা বাবার জিয়ারতে গেলে মন চাবে না বাড়ির দিকে আসে। আমি আরো কয়েকদিন তাই গাইতাম। ইন্ডিয়াতে আমার প্রোগ্রাম ছিল, আমি প্রায় 4টা প্রোগ্রাম ইন্ডিয়াতে করে আপনাদের মাহফিলে আজকে এসেছি। আলহামদুলিল্লাহ বলে আরো কতদিন থাকতাম, কিন্তু দেশে যে ওয়াদা দিয়ে রাখছি, আজকের মাহফিলটা প্রায় 1 বছর আগে এই দাওয়াত এখানে আমি গুনাহগার হাজির হয়েছি। আপনাদের মহব্বতে, আপনাদের ভালোবাসায় আপনারা আর আজকের যে হুজুর কিবলা আমাকে অত্যন্ত মহব্বত করে। আল্লাহু আকবার। আমরা ওলিয়া ওলিয়ার সাথে সম্পর্ক রাখলে আমাদের লাভ হবে না, লস হবে। আমার আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা শুধু মরা না, আল্লাহর ওলিরা দুনিয়ায় থাকলে যতটুকু ক্ষমতা আল্লাহ পাকের ওলিদের থাকে, আল্লাহর ওলিরা যখন দুনিয়া থেকে পর্দা করে ফেলে, দুনিয়া থেকে পর্দা করার পর আল্লাহর ওলিদের 50 গুণ ক্ষমতা বাড়ে। বলুন আল্লাহু আকবার। একজন আল্লাহর ওলি যার নাম আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার এক মুরিদের নাম ছিলেন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহির কাছে মুরিদ ছিলেন আমার বাবারা, যার নাম ছিল গোলাম আয়েশ। বন্ধুরে, আল্লাহর ওলিরা আল্লাহকে কি পর্যন্ত লাভ করেছে, আল্লাহর ওলিরা কি পর্যন্ত আল্লাহর রাসূলকে লাভ করেছে। গোলাম আয়েশের আব্বা গোলাম আয়েশ, ওনার একটা সন্তান যার নাম ছিলেন মুহাম্মদ। মুহাম্মদকে ডাকতে বলতেছে, বাবা মুহাম্মদ রে, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি। বাবা রে, দীর্ঘদিন আমি আমার মুর্শিদের খেদমতে ছিলাম, মুর্শিদের গোলামি করতাম দীর্ঘদিন যাবত। আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমি তোরে বলি রে বাবা, আমার মুর্শিদের খেদমতে তোমাকে আমি দিতে চাই, তোমার মতামত কি? মুহাম্মদ ডাক দে কই, আব্বা গো, আমি আপনার মুর্শিদের খেদমতে, সুলতানের খেদমতে যেতে কোনো আমার আপত্তি নাই। সুলতান মাহমুদ গজনবীর কাছে যায় বলতেছে, বাবা জান, আমি তো দীর্ঘদিন আপনার খেদমত করেছি, আল্লাহর ওলি গো, দীর্ঘদিন আপনার সঙ্গে, দীর্ঘদিন আপনার পিছনে সময় কাটিয়েছি। এখন আপনি আমাকে বাড়িতে আমাকে অবসর দিয়েছে, আমার মন মানে না, আমি আপনার পিছনে পিছনে রয়েছি। হুজুর, আমার একটা ছেলে আছে যার নাম হলো গোলাম মুহাম্মদ। মুহাম্মদ রে, আপনার কদমে আমি কুরবানি দিয়া গেলাম। আল্লাহু আকবার।
আর আমরা বছর একবার ফিরে যাই না, ঠিক না বেটা? এক জায়গাতে মুরিদ আছে, বছরে মুরিদ, বছর একবার উরুস বাবার দরবারকে বাবা আইসি, আর বাবা মনে চা দোয়া করে ফাঁকার নিচে তো ঠিক না বেটা? বছরে মুরিদ দিলে কাজ হইতো না। ফিরের সাথে প্রেমের কানেকশন থাকতে হবে, নেগেটিভ আর পজিটিভ মিল থাকতে হবে, ঠিক না বেটি? খারাপ লাগতেছে আমার কথা? আপনি বছর একবার গেলেন মুরিদের কাছে, কবিরা বলছেন, আল্লাহর ওলিরা বলছেন, পীর আর মুরিদ যত কাছাকাছি থাকবে তত তার কামাই হবে, তত তার মাল হাসিল করার সুবিধা হবে। আল্লাহু আকবার। আর আমরা বছরে একবার গিয়ে সালাম দিই, আসসালামু আলাইকুম বাবা, এই ব্যস্ততা এই কাজ আইতাম পারি না। এমন মুরিদ আছে কই, পীরের বাড়ির উরুস চলতেছে না, আমি 100 টাকা দিয়ে দিলাম, সিন্নি না বাবারে দিস, আমি আইতাম পারছি না। আছে না নাই? আজ তখন আছে না নাই? একটা মুরিদ তার জন্য পীরের হুকুম মানা ফরজ আইন। আল্লাহু আকবার কর। মুরিদের জন্য পীরের হুকুম ফরজ। আপনি মানলে, না মানলে তো বুঝতুই না, ঠিক না বেটা? দেখেন আল্লাহর ওলিরা কি করেছে। দীর্ঘ 40 বছর সুলতান মাহমুদের খেদমতে ছিলেন এই গোলাম আয়েশ। আমার বন্ধুরা 40 বছর পর্যন্ত গোলাম আয়েশ খেদমতে ছিলেন। ফিরে সাইরা কেমনে যাইব, মুর্শিদ তোমায় খুঁজব না গো বন্ধু গলে যাইয়া, আমার মাঝি আমার দয়াল আছে লুকাইয়া। কইতাম নি বাজান তোমায় খুঁজব না গো বন্ধু গলে যাইয়া, আমার মাঝি আমার দয়াল আছে লুকাইয়া। আগে তো জানতাম না রে দয়াল, কালা দোলার প্রেম জানিলে কি দুধের মতো হইতাম পেশরে। তুমি সারা কি লাভ হবে গো বাজান প্রেমের তোরি বাইয়া, আমি তুমি সারা কি লাভ হবে কাঙ্গালে বাঙ্গা তোরি বাইয়া। আমার মাঝি আমার মুর্শিদ আছে গো লুকাইয়া, মুর্শিদ তোমায় খুঁজব না গো বন্ধু গো, আমার মাঝি আমার বাজান আছে জিলু। ঠিক না বেটি? যায়া না না যায়া গরব বয়ে বয়ে যদি কই বাজান তো আমার কাছে আছে, থাকবো নি? আস্তে কোন ঘরে জ্বালা বাইরে জ্বালা, ও জ্বালা রাইতে দিনে একমাত্র দয়ালের কারণে। আল্লাহ বন্ধুরে, ওয়াজ না করলে হবে না, এলেমের জাহাজ এসে বসে রয়েছে। আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি আমার ভাই, ও বাবারা, জিহাদি সাহেব হুজুর আসার কমপক্ষে 20 মিনিট আগে সিগন্যাল দিবা আমারে। জিহাদি সাহেব হুজুর আসার আগ পর্যন্ত আমি একটু দেখি আপনাদেরকে নিয়ে কই যাইতাম পারি। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারো, মদিনা যাইতে পারলাম না, মদিনা চাই কি চাই না? এই জন্য মদিনা যাইতে গেলে টাকা লাগে না, পয়সা লাগে না। আল্লাহর ওলিরা রূহানি তাওয়াজ্জু যদি তোমার কলবে পড়ে যায়, মদিনার নবী তোমার ভাঙ্গা ঘরে দিদার দিতে পারে কি পারে না? ও বন্ধু, আমি দিল্লি জামে মসজিদের ভিতরে যখন প্রবেশ করলাম, আমি দিল্লি জামে মসজিদে শুনেছি আমার নবীজির দাড়ি মোবারক আছে। আমি সফর সঙ্গী যারা আমার সাথে নিয়েছিলাম তারে বললাম, বাইরে
আমি দিল্লি জামে মসজিদ তো চিনি না, বাদশাহ শাহজাহানের বাড়ির পাশে দিল্লি জামে মসজিদ। আমি বললাম ভাই রে তোর পায়ে দড়ি রে ভাই, বাদশাহ শাহজাহানের বাড়িটা দেখলে দেখতে পারবো, না পারলে না পারবো, আমার দিল্লি জামে মসজিদে নিয়ে যান। আমার সাথে যিনি ছিলেন সে বলতেছে বিমানের টিকেটের ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে, আর মাত্র 1 ঘন্টা বাকি। আমি ডাক্তার কইরা আমি যদি দিল্লি জামে মসজিদে না যেতে পারি, আমার নবীজির দাড়ি মুবারক আমি গুনাহগার যদি না দেখতে পারি, আমার কলিজাটা ফেটে যাবে রে। আমার ভারতে আসার কোনো আমার তৃপ্তি আমি পাবো না। আমার বাবারা ভাইরা, দিল্লি জামে মসজিদে যখন আমি ঢুকলাম, হাজার হাজার মানুষ, দেশি বিদেশি মানুষরা, আশিক রাসূলরা ঢুকে বলা কান্দার বলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন সালাতুন ইয়া রাসূল সালামুন বাবারা। দিল্লি মসজিদে যখন রওনা হলাম, এ বন্ধু এখান থেকে আপনাদের যে গাঙ্গের যে ব্রিজটা, খালের ব্রিজ পর্যন্ত লাইন, আমি একটা কথা বলতেছি, ওলিউল্লাহ আশিকি কথাটা বলছিলেন, সাত মিটে না রওজা দেখে, রওজা দেখে কিভাবে বলবো কোথায় আমি আমার মুখে, সাত মিটছে না আমার রওজা দেখে, রওজা দেখে। আমি নিজামুদ্দিন বাবার জিয়ারত করে আইছি, দিল্লি মসজিদে যাবো। আল্লাহু আকবার। লম্বা লম্বা মানুষ আমার জিজ্ঞাসা করতেছে, আমাকে বলতেছে আপনি কি বাঙালি? এদের ভাষা দিয়ে আমি তো বুঝি না, আমি এদের দিকে তাকাই রইছি। আমার সাথে যে ছিল তা সব ভাষা বোঝে। উনি বাঙালি, উনি বক্তা, বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রোগ্রাম করে, ভারতও প্রোগ্রাম করতে আসছে, শুনেছে আমার নবীজির দাড়ি মোবারক আছে দেখার জন্য। এ পাগলা, ওই বিদেশি মেহমান কুলের সাথে আমার জড়ায়া, বিদেশি মানুষ মানুষকে তাকায় আমার নবীজির দাড়ি মোবারকের কাছাকাছি নিছি। আমি যাইয়া দেখি রে গ্লাসের প্যাকেট করা আমার নবীজির দাড়ি মোবারক। এবার আল্লাহর কসম করে বলি রে পাগলারা, আমার নবী যে জিন্দা। বিয়াদবরা বলে আমার নবী জিন্দা না, বিয়াদবরা রে দিল্লি যারে বেশি দূরে না, সামান্য টাকা খরচ করে গিয়া দেখ, ওই জায়গায় দুরূদ পড়লে রে আমার নবীর দাড়ি মোবারক একবার মানুষের মতো দাঁড়াইয়া যায়। আল্লাহু আকবার। নারে আল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার। আমি ওখানে দাঁড়ায় আমি বিনয়ের সাথে বলেছি, আমি আমার মদিনা যাইতে মন চায়। আল্লাহর ওলিরা আমার নবীকে কিভাবে লাভ করেছে, আল্লাহর ওলিরা আমার নবীরে কিভাবে ভালোবেসে। বন্ধুরা, আল্লাহর ওলিরা নিশি নিরালায় তাহাজ্জুদের নামাজের আমল করে, মালিকের সাথে প্রেমের তরি বাঁধছে। এই জন্য আল্লাহর ওলিরা চাইতে দেরি হয়, আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ দিতে দেরি করে না। ঠিক না বেটি? খাজা বাবার দরবারে গিয়ে দেখেন, পাগল ছাগল এমপি মন্ত্রী যত নেতা আছে, এখানে গেলে গোলাম, একটাই চিৎকার আই খাজা, আই খাজা, একটাই চিৎকার খাজা বাবার দরবারে। যেই জায়গায় গেলে মানুষ খালি আসে আল্লাহু আকবার কর, মন কলিজা শীতল হয়। আমার বাবারা ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, সুলতান মাহমুদের খেদমতে গোলাম আয়েশ কত বছর? 40 বছর। মনে আছে? আমরা কেন অলির পাওয়া গোলামি করি? অলির কদমে কেন পানি ঢালি? অলির কদমে কেন সময়? অলির কদম হকিকত আমার নবীর কদম, নবীর কদম আমার আল্লাহ পাকের কুদরতি কদম। ঠিক না বেঠি? এই
জন্য সুমা দেই, আমরা সুমা দেই, আমরা সেজদা দেই না, ঠিক না বেঠিক? শাহজালাল বাবার মাজারে লেখা আছে মাজারে সেজদা করা শিরক, ঠিক না বেঠিক? মোরার বন্দে লেখা আছে মাজারে সেজদা করা, আর আমরা বলে সেজদা মারি। নাউজুবিল্লাহ কর। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমিন কর, আমিন কর। বুঝাইবো আল্লাহ যদি বাঁচায়, এবার আইলেই বুঝবা। আল্লাহু আকবার কর। একটু গভীর মনোযোগ। আজকে আমি আমার বলে কথা বলতেছি না, আমি বলছি ব্যাটারি লয়া বইছি, মেশিন লয়া বইছি। আমি হইলাম এই আমার কথা বলার মতো করতে কথা বলতেছি, আমি বলতে পারতেছি না। বন্ধুরে, ওলির খেদমত করলে, ওলির পক্ষে থাকলে লাভ কি? একটু গভীর মনোযোগ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ডাকতে কয়, বাজানো আমি দীর্ঘ 40টি বছর আপনার খেদমতে ছিলাম। বাজানো আমি আপনার সাইরা গড়ে আমার ভালো লাগে না, খাইতে আমার ভালো লাগে না। সত্যিকারী মুরিদ যদি হইতে পারো রে, পীর থেকে যদি একটু দূরে যাও, দেখবা একবারে মরিচের মতো জল আরম্ভ হয়, ঠিক না বেঠি? এই জন্য আমার ইজাজকের বিশ্বাস, ওনার বড় চাচা যান আমার নাতি দেখে, খুব মায়া করে আমারে। উনি বলছিলেন, নাতি রে, মেরা রইল টাক্কর, ফিরে রইল চক্কর। আল্লাহু আকবার কর। এই কথাটা আমি আমল করি, আসলে তো ঠিক। মেরা টাক্কর যেমন বুঝার জো নাই, ফিরের চক্কর বুঝার কোনো জো নাই। আল্লাহু আকবার। বন্ধু, আমার নবীর প্রেমিকারা, ওলির পাগলেরা, একটু গভীর মনোযোগ নিয়ে আজকের মাহফিলে বসে যান। আজকে ওলির কথা চলতেছে, যেহেতু এটা রবিউল সানি, আমার গাউসে বগদাদের ওফাত শরীফ। এই জন্য আমি যদি সময় পাই ওদিকে একটু যাব। আমি যেই কথাটুকু বলতে চেয়েছিলাম, আমার মনটা ভরে গেছে। আমার ভাই চেয়ারম্যান মহোদয়, এই ফাহিম এসডি মিডিয়া কই আসেনি, কই গেছে? আমার বাইরেও ভিডিওতে রাখবা, আমি যেন দেখতে পারি, মানুষ যেন দেখতে পারে এই বহরাই ইউনিয়নের চেয়ারম্যান সুন্নি আশিক রাসূল, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার কর। আমার বাবার আবার একটু গভীর মনোযোগ। গোলাম আয়েজ বিনায়া বিনায়া বলতেছে, বাজার আমি আমার একটা ছেলে রে, যার নাম হলো মোহাম্মদ, বাজানো আমি আমার ছেলেটারে আপনার খেদমতে দিতে চাই। আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমি আমার ছেলেটারে আপনার খেদমতে দিতে চাই। ডাক্তার কয়ে, পাগল রে, তুই 40টা বছর আমার খেদমতে কাটায় গেছে। বাবারে, পীর আর মুরিদের যে কতটা ভালোবাসা, কতটা প্রেম, আল্লাহর ওলিরা মুর্শিদের নামে নিজে কোরবানি হয়ে গেছে, যেটা আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন আমার বাবারা ভাইয়েরা। এই জন্য আমরা ওলিয়া উলিয়ার গান গাই। বাবারা ভাইয়েরা একটু গভীর মনোযোগ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, সুলতান মাহমুদের খেদমতে গোলাম আয়েজকে দিলেন। দীর্ঘ 2 থেকে মতান্তরে 3 বছর গোলাম আয়েজের ছেলে মোহাম্মদ সুলতানের খেদমত করে, কিন্তু কোনদিন সুলতান ওই গোলামের আয়েজের ছেলের নাম ধরে ডাকে না। হঠাৎ করে একদিন গোলাম আয়েজের ছেলে রাগ করে বাড়িতে চলে গেছে। ডাক্তার কই, আব্বু গো, আব্বু গো, কেমন সুলতানের বাড়িতে আমারে দিয়ে আস, কেমন লোকের কেমন বাড়িতে আমার কাজ দিছো, কেমন ওলির কাজ। আমার মনে হয় আমি মনে আল্লাহর ওলি সুলতানের মনটা জুগাইতে পারি না। আল্লাহু আকবার। আমি মনে সুলতানের মনটা জুগাইতে পারি নাই। গোলাম আয়েজ ডাকদা কই, বাবা রে, আয় রে বাবা আয়, আমি আমার পীরের কাছে তোরে নিয়ে যাব। এ বাবা
সুলতান মাহমুদ গজনবীর কাছে আয়েশা গোলাম আয়েস পীরের দরবারে আমরা গেলে বেড়াগিরি দেখাই এমনি ঠিক বেটি পীরের দরবারে মিয়া মুরিদ তো মুরিদ মানে কি মরা ঠিক না বেটি অনেক বিয়াদব আছে পীরের বাইকে সুফাত বসে আর নাউজুবিল্লাহ কোন ও মিয়া নম্রতার মধ্যে আজিজির মধ্যে সবকিছু ঠিক না বেটি আল্লাহর নবী জন আল্লাহর বাড়িতে গিয়েছিল আল্লাহ কথাই কথা আসে আর কি আল্লাহ পাক জিজ্ঞাসা বন্ধু আপনারা এত কিছু করে স্পেশাল কার্ড দিয়া জায়গায় জায়গায় সিকিউরিটি দিয়া আপনারা এত সম্মান দিয়ে আমার বাড়িতে আনছি আমার জন্য আপনি কি আনছেন কইছে আমি আপনার কাছে আপনার জন্য যে জিনিস আনছি এটা আপনি মাহবুদের দরবারে নাই আস্তে কদিন আল্লাহ আকবার প্রেমের কাজ কারবার পীরের কাছে যায় নিতে পাইবেন স্কুল কলেজের মধ্যে দিতা তৈরি রাখছেন কোন জিনিস আনছেন আমার কাছে নাই কি জিনিসটা একটু শুনতে চাই আল্লাহ আমার নবীকে সালাম দিয়ে দিছে আল্লাহু আকবার আমার নবী মাবুদ আমি যে জিনিস আনছি এটা তোমার কাছে নাই আল্লাহু আকবার আমি কলকাতাতে কিছু মার্কেট করতে গেছি আমার এক ভাই কো ভাই তা আগরতলা পাইবেন এনে লয়েন না তে কিছু লইছে আর কিছু বাকি দিছেন আগরতলা তো পামুই আগরতলা দি তা কথা কাইল্লা জিরা সারা আর কুস্তা নাই আল্লাহু আকবার কোন কলকাতাতে একটা রাজধানী প্রদেশ এখানের মধ্যে আনছি না কিন্তু আগরতলা টং মংলে বই দিছে আলহামদুলিল্লাহ হুজুর কিবলা আসলে হুজুর কিবলারে নিয়ে আসবেন তো আমি হুজুর কিবলার কাছে আমার আবেদন আমার 10টা মিনিট সময় আমি এখানে বেই করতেছি আমার আলোচনা শেষ না করে সুলকানি থেকে দেব ঠিক না বেটি অন্য ভূমিকা বাদ আলোচনা ঢুকে যাই আমার বাবারা ভাইরা একটু গভীর মনোযোগ অলির নজরের উসিলা যদি আল্লাহ পাক সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি ডাক কয় পাগলারে তুই জানোস নি আমি তোর ছেলেরে কেন মুহাম্মদ বলে ডাক দেই পাগলারে আমার দ্বীনের নবীর নাম মুহাম্মদ আমার নিবিয়াদুলি হয়ে যায় নবী যদি রে কিয়ামতের দিন মুসিবতের দিন আমার প্রতি নারাজ হয়ে যায় এইজন্য আমি আমার দ্বীনের নবীর নাম আমি সুলতানের মুখে তোর সন্তানের নামটা ধরে আমি ডাকি না ওলিদের কাছে ছিল মহব্বত ওলিদের কাছে ছিল ইবাদত ওলিদের কাছে ছিল তাকওয়া ওলিদের কাছে ছিল আজিজি এইজন্য তারা সম্পর্ক ভালো করেছে কার সাথে আল্লাহর ওলির সাথে সুলতান মাহমুদ গজনবীর পীর ও মুর্শিদ আবুল খাত্তাব খারকানী রাহমাতুল্লাহি আলাইহি উনি বিদায়ের পর আপন মুর্শিদের একটা জামা দিয়া গেছে এইজন্য আশিকরা কই আশিকটা এই জন্য বলে যে মুর্শিদের সিরাতে না মুর্শিদের জামা দিয়ে আমার কাফন দিয়ে দিও আল্লাহু আকবার আর কোন দন চাই না মুর্শিদের কোন দন চাই না বাবা যাইতে তোমার সঙ্গে নিও আল্লাহু আকবার সময় নাই আমি কথা বলতে পারবো না টাইম দিয়েছিল 12টা পর্যন্ত হুজুর যেহেতু চলে আসছে আলোচনা আমি লম্বা করব না উনি বিদায়ের সময় একটা জামা দিয়ে গিয়েছিলেন আবুল খাত্তাব খারকানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার মুরিদরে সুলতান মাহমুদ রাখদা কয় সুলতান তুমি অত দীর্ঘদিন আমার খেদমতে ছিলা কেমন পাগল আপন মুর্শিদের সাথে একটানা 40 বছর পর্যন্ত এশারের নামাজের উযু দিয়া ফজর পড়ছে দিনে বাড়িতে গিয়া বাড়ির কাজ কাম করছে রাজকীয় কাজ চালাইছে এমন পাগল ছিলেন ডাকদা কয় সুলতান রে আমি একটা জামা দিয়া যাই তুমি যদি বিপদে পড়ো ওই জামা জোড়াটা তুমি জামা জোড়াটা হাদিয়া দিলে ওই বিপদ থেকে আমার আল্লাহ ওই জামার উসিলা তোমারে বাঁচায়া দিব আল্লাহু আকবার এইজন্য মসজিদের একটা জিনিস স্মৃতি হিসাবে রাখা আল্লাহু আকবার আশিকরা মসজিদের চুল মুবারক নখ মুবারক অথবা জামা মুবারক এটা কাফন হিসাবে কবরে নিয়ে যায় আল্লাহু আকবার তো আবুল সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি সোমনাথ মন্দির 17 বার আক্রমণ করলেন কতবার 17 বার 17 বার ভারতে উনি জয়লাভ করেছে শেষবার যখন উনি আক্রমণ করতে গেলেন উনি আর কোনো মতেই কুলাইতে পারতেছেন ওই মনে হইছিল আর মসজিদের
আল্লাহু আকবার কর। ডাক দিয়ে কই, আরে পাগলারা, সঙ্গের সাথীরা, তোমরা একটু অপেক্ষা করো, আমি আসতেছি। ঘরের ভিতরে যায় ডাক কই, আমার সিন্ধুকের চাবিরা কই? আমার মুর্শিদ কিবলা আমার একটা জামা দিয়া গেছিল, সিন্ধুকটা খুলে জামা লইয়া সুলতান মাহমুদ গজনবী জামাটার হাতের মধ্যে এমনি করে ডাক কয়, আসমানের মালিক আল্লাহ গো, আমি জানি আমি সুলতানের কথা তুমি শুনতা না, আল্লাহ গো আমি সুলতানের কথা তোমার কাছে কোনো মূল্য নাও হইতে পারে গো আল্লাহ, আল্লাহ গো আমি তোমার কাছে বলি গো আল্লাহ, এই জামা আমার মুর্শিদের জামার উসিলা তুমি আমারে আমার ওই সোমনাথ মন্দির জয় করার তৌফিক দিয়ে দাও। আমি আল্লাহু আকবার কর। আমার কথার দ্বারা ভাষার দ্বারা কি কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব। আমি এরকম এলেমের জাহাজ, যার ভিতরে এলেমের সাগর, সাগর ভাষায় সাগরের মধ্যে ফকুর কোন কথা বলার সাহস নাই, আমি কথা বলবো না। আমি আপনাদের কাছে বিদায় আরো জানাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। যেহেতু গাউসে পেডা রবিউস সানি, গাউসে বগদাদ আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানি বগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই মাস, এটা হইল গাউসে বগদাদের এই মাসে হুজুরে গাউসে পাক ফরদা করেছেন। আমরা এই মাসে আজকে আপনাদেরকে নিয়ে মাহফিলে শাহজালাল বাবার সংগঠনের কর্মীদেরকে নিয়ে বসতে পেরেছি। আমার আলোচনা আমি এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।